আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ক্যাভিয়ার। এগুলো হচ্ছে সামুদ্রিক ছুরি মাছের ডিম। এই যে ক্যাভিয়ার, তো এটা আজকে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব। অনেক বড়, প্রায় 3.5 কেজি ওজনের ছুরি মাছের ডিম। তা আমি একটা মাছের ডিম, ক্যাভিয়ার বলে, বাচ্চারা ভীষণ পছন্দ করে। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিব খুব কেয়ারফুলি। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। সাথে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে, আর দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিলাম একটু মরিচের গুঁড়ো। এখন ভালো করে আলতো করে মিক্স করে নিচ্ছি। এরপরে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর তাওয়ায় তেল দিয়ে নিলাম। এখানে সয়াবিন তেল দিয়েছি, ইচ্ছে করলে সরিষার তেলও দেওয়া যেতে পারে। তেলটা একটু গরম হলে মাছটা ভেজে নেব। অনেকে মাছের ডিমটা ভেজে নেব, অনেকে আবার সিদ্ধ করে নেয়। তো সিদ্ধ করার থেকে আমার মনে হয় এই প্রসেসটাই বেটার। খুব কেয়ারফুলি দিতে হবে। বাকিটা দিয়ে দিচ্ছি। ক্যাভিয়ারটা এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। এক সাইড হয়ে গেছে হালকা ব্রাউন শেড এবং উল্টিয়ে দিয়েছি। এর সাইডও হয়ে গেলে একদম মচমচা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। হালকা ব্রাউন শেপ করে ভেজে নিই। হালকা ব্রাউন শেপ করে ভেজে নিয়েছি ক্যাভিয়ারগুলো। এখন ইচ্ছে করলে এভাবেও সস দিয়ে অথবা খালি খাওয়া যায়। এরপর কড়াইতে, অন্য একটা কড়াইতে ওখান থেকে একটু তেল দিলাম। এই ডিমের যে বৃত্ত তেল ছিল সেটা দিয়ে দিলাম, সাথে একটু তেল অ্যাড করছি। এরপর এর ভিতরে হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি কেটে দিয়েছি। পেঁয়াজ কলিকে এই যে ছোটো ছোটো কুচি করে দিলাম, আর হচ্ছে 3-4 কোষ রসুন থেতো করে কেটে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি সাথে। একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিই, একটু পানি দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মিক্স করে দিচ্ছি। সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরপর ক্যাভিয়ারগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চালটা একটু কমিয়ে দিচ্ছি। হালকা করে মশলার সাথে একটু মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তাজা তাজা ধনে পাতা কুচি। এরপর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। খুব একটা দেওয়ার প্রয়োজন নেই। ইচ্ছে করলে এখানে একটু আদার পেস্ট ব্যবহার করা যেতে পারত যদি গন্ধ আসে। তো গন্ধ আসবে না, আমি লেবু দিয়েছিলাম।
খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই। এরপরে ঢাকনা দিয়ে চুলার পাওয়ারটা মিডিয়াম করে দিচ্ছি, একটু কমিয়ে দিয়েছিলাম, একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিচ্ছি। চেক করে দেখলাম লবণে কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। ক্যাভিয়ারটা হালকা করে ভেজে নেয় এখন কিন্তু লেগে যাচ্ছে না। নর্মালি আমি মশলা মাখিয়ে একত্রে ডিমগুলো রান্না করি, নদীর বা পুকুরের মাছ যেটা বলে সেটা। এত বড় সাইজের ক্যাভিয়ার অবশ্য আগে রান্না করিনি, তাই একটু ভেজে নিয়ে তারপরে রান্না করছি। আশা করি দারুণ টেস্ট হবে। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হচ্ছে মিডিয়াম আছে, হতে থাকুক, একদম মাখা মাখা হলে উঠাবো। ক্যাভিয়ার রান্না আমার প্রায় অলমোস্ট শেষ। এখন ভাজা জিরেগুলো একটু পর থেকে হালকা করে ছিটিয়ে দিচ্ছি। ভেরি টেস্টি। ইচ্ছে করলে মাখা মাখা খাওয়া যেতে পারে, আবার ঝোলটা শুকিয়ে নিয়ে যেতে পারে। আমি একটু মাখা মাখাই খাবো, তো চুলাটা আমি অফ করে দিলাম। এটা একটু ঝোল ঝোল রেখেছি, এটাই স্বাস্থ্যসম্মত। এটা আর একটু টেনে যাবে, সেই টেস্ট। মাশাআল্লাহ, আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটি, সেই টেস্ট, দারুণ হয়েছে। আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। পুরো রেসিপি দেখার জন্য আর কে কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নিতে পারেন। আর আমার ফেসবুক পেজ আর কে কুকিং ওয়ার্ল্ড ফলো দিয়ে রেসিপিটি দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।